নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের সাথে অনেক দিন পর দেখা হলো। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আগের বছর নভেম্বরে আমি আর উৎসব ব্যাঙ্গালোর থেকে কলকাতায় গেছিলাম। নভেম্বর আর ডিসেম্বর আমরা 2 মাসই কলকাতায় ছিলাম। নভেম্বরে এক বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করতেই কলকাতায় যাওয়া, আর ডিসেম্বরের 27 তারিখে উই ওয়েলকামড এ লিটল মেম্বার ইন আওয়ার ফ্যামিলি। আপনারা তো এই ব্লগের স্টার্টিংয়েই দেখতেই পেলেন যে একটা গাড়ির ইনগ্রেশন হচ্ছে। তো আমি আর উৎসব আমরা দুজন মিলে এই গাড়িটা কিনলাম। গাড়ি কেনার সাথে সাথে আমরা পুজো দিলাম গাড়িটাকে, এবং তার কিছুদিন পরেই আমরা ভাবলাম যে নতুন গাড়ি করে লং ড্রাইভে যাওয়া যাক। তাই 2-3 দিন পর আমি, উৎসব, আমার শাশুড়ি মা এবং ওনার বন্ধু ছন্দা মাসি মিলে আমরা বেরিয়ে পড়লাম লং ড্রাইভে। কলকাতা থেকে ড্রাইভ করতে করতে আমরা নিউ দিল্লি হাইওয়ে ধরলাম, এবং ওখানে একটি খুব সুন্দর ধাবাই বলতে পারেন, যার নাম কিচেন সূত্রা। সেখানে এসে আমরা লাঞ্চ করলাম। এখানকার পরিবেশ এবং খাবার দুটোই খুব ভালো, এবং স্টাফরা অত্যন্ত ওয়েলকামিং। লাঞ্চ সেরে নিয়ে আমরা কলকাতা ফিরবো করছি, যখন আমরা জানতে পারলাম যে কাছেই চন্দননগর। চন্দননগর খুব সুন্দর একটি জায়গা আমি শুনেছি, কিন্তু আমার কোনো দিনও যাওয়া হয়নি। তাই লাঞ্চ সেরে নিয়ে আমাদের মাথায় একটা আইডিয়া এলো যে কলকাতায় না ফিরে গিয়ে আমরা একটু চন্দননগরটা টুক করে ঘুরে আসি। প্রায় 20-25 মিনিট ড্রাইভ করার পর আমরা চন্দননগরের স্ট্র্যান্ড রোডে ঢুকে পড়লাম। সেদিন ওয়েদারটাও ছিল খুব ভালো, আর ড্রাইভটাও অসাধারণ লাগছিল। ভারতে যখন আস্তে আস্তে ব্রিটিশ রুল গড়ে উঠছে, তখন চন্দননগর ফ্রেঞ্চরা ক্যাপচার করে নেয়। তাই চন্দননগরের আর্কিটেকচার এবং কিছু কিছু কালচারাল হ্যাবিট ইন্সপায়ার্ড বাই দ্য ফ্রেঞ্চ। গঙ্গার ধারে স্ট্র্যান্ডে হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়ল চন্দননগর সাব ডিভিশনাল কোর্ট। আমরা যেহেতু উইকেন্ডে গেছিলাম, তাই এটি এখন বন্ধ রয়েছে। কোর্টের বিল্ডিংয়ের স্ট্রাকচারটা একবার দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে ফ্রেঞ্চ কালচারের প্রভাব চন্দননগরে কতটা পড়েছে। গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম চন্দননগরের পুলিশ স্টেশনে। রাস্তায় এই ডিজাইনটা এত সুন্দর লাগলো যে ভাবলাম আপনাদের জন্য একবার তুলে ধরি। কিছু দূর হাঁটতে হাঁটতে আমরা চন্দননগরের রবীন্দ্র ভবনের কাছে চলে এলাম। এটি হলো একটি অডিটোরিয়াম এবং কালচারাল সেন্টার। চন্দননগর যে কতটা সুন্দর একটি জায়গা, এখানে না এলে হয়তো কেউ বিশ্বাসও করবে না। এখানকার মানুষদের লাইফ অত্যন্ত সিম্পল, কিন্তু খুব খুব খুশিতে ভরা। রবীন্দ্র ভবন থেকে একটুখানি হেঁটে গিয়েই পড়ল চন্দননগর কলেজ। এই স্ট্রাকচারটা স্ট্র্যান্ড রোডের একটি বিশেষ ল্যান্ডমার্ক। খানিকটা হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম চন্দননগরের বিখ্যাত সেক্রেড হার্ট চার্চে। আমরা যেই সময়টা গেছিলাম সেই সময়টা এই ক্রিসমাস গিয়ে আমরা নিউ ইয়ারে পড়ব, তাই চার্চটা এত সুন্দর করে সাজিয়েছে।
যেহেতু আমি কনভেন্ট স্কুলে পড়েছি, ওই জন্য চার্চের ভেতরে এসে আর এই সব স্ট্রাকচার দেখে আমার পুরনো সব স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আমাদের স্কুলেও লাগোয়া একটি চার্চ ছিল যেখানে আমরা স্পেশাল ওকেশনে অ্যাসেম্বল হতাম। ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে কি সুন্দর চার্চটা সাজিয়েছেন দেখুন একবার। চার্চের বাইরেটা তো আপনাদের দেখালাম, এবার চলুন আপনাদের নিয়ে যাই চার্চের ভেতরটা দেখাতে। চার্চের ভেতর ঢুকতেই মনটা অদ্ভুত রকমের খুশি হয়ে গেল। ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। চলুন আমার সাথে সাথে আপনাদেরও চার্চের ভেতরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। চার্চে খানিকক্ষণ বসে এবং ভগবানের কাছে প্রার্থনা করে আমরা চলে গেলাম সূর্যমোদক মিষ্টির দোকানে। এটি অত্যন্ত বিখ্যাত একটি মিষ্টির দোকান চন্দননগরে। আর এখানকার জল ভরার মতো নাকি মিষ্টি হয় না। কোনো মিষ্টির দোকানই এখানকার জল ভরাকে টেক্কা দিতে পারবে না। জল ভরা তো কিনলামই, কিন্তু আরও ভালো ভালো মিষ্টি কিনে আমরা এবার রওনা দিলাম কলকাতার জন্য। আমাদের দিনটা এত ভালো কাটলো যে এই দিনটা একটা মেমোরেবল মোমেন্ট হয়ে চিরকাল থেকে যাবে আমাদের সাথে। চন্দননগর এত সুন্দর একটা জায়গা হতে পারে হয়তো না গেলে আমরা বুঝতেই পারতাম না। আপনারা যারা যাননি অবশ্যই একবার না একবার চন্দননগর ঘুরে আসবেন, খুব ভালো লাগবে আপনাদের। সন্ধেবেলা ট্রাফিকটা একটু বেশি থাকে বলে কলকাতার ভেতরে ঢুকতে আমাদের একটু সময় লেগে গেছিল। আপনারা তো এখন বুঝতেই পারছেন যে আমরা এখন হাওড়া ক্রস করছি, আর কিছুক্ষণের মধ্যেই ট্রাফিক ভেদ করে আমরা কলকাতায় পৌঁছে যাব। রাতের অন্ধকারে ভিক্টোরিয়া মেমোরিয়াল কি অসাধারণ সুন্দর লাগছিল দেখুন, একদম ঝলমল করছে যেন এই বড় স্ট্রাকচারটা। গাছের ফাঁকের মধ্যে থেকে আপনাদের জন্য যতটা সম্ভব আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই ক্লিপটা তোলার চেষ্টা করলাম। আমার তো মনে হয় সকালের চেয়ে রাতের কলকাতা আরও বেশি সুন্দর। বড়দিন থেকে নিউ ইয়ারের টাইমটায় কলকাতা রানীর মতো সেজে ওঠে। কলকাতার প্রত্যেকটা কোণা এবং লেন আলো দিয়ে সাজানো হয়। আমরা অনেকটা পথ এগিয়ে চলে এলাম ফোর্ট উইলিয়ামের কাছে। এখন আমরা ঢুকছি কলকাতার অত্যন্ত ফেমাস পার্ক স্ট্রিট এরিয়ায়। ক্রিসমাস আর নিউ ইয়ারের টাইমে পার্ক স্ট্রিট খুব সুন্দর হয়ে সেজে ওঠে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পুরো রাস্তা জুড়ে কত কত লাইট। এই রাস্তা দিয়ে গেলেই মনটা খুশিতে যেন ভরে ওঠে। আপনারা যারা কলকাতার বাইরে বসে আমার ভিডিও দেখছেন তাদের জন্য কলকাতার এই অত্যন্ত ফেমাস জায়গাটা আমি তুলে ধরলাম।
আপনারা যারা কলকাতা বা চন্দননগর ঘোরেননি তারা কিন্তু অবশ্যই ঘুরে আসবেন একবার। আমি তো কলকাতার মেয়ে, তাই কলকাতা আমার জন্য অত্যন্ত প্রিয়, কিন্তু এবার চন্দননগর ঘুরে এসে চন্দননগরেরও প্রেমে পড়ে গেছি আমি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি ব্লগে। আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দেবেন। এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবও করবেন। আজকে তাহলে আসি, দেখা হবে লাইফ অফ সৃজিতার অন্য একটি ব্লগে। আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।